ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এভরিডে এলিগেন্স। এভরিডে এলিগেন্সের সকল দর্শক বন্ধুরা আশা করি খুব ভালো আছেন। শুনেছি বাজরা আটাতে নাকি বেশি পরিমাণে প্রোটিন থাকে, আর তাই গমের আটার সাথে একটু বাজরার আটা মিশিয়ে রুটি বানালে সেটা বেশি স্বাস্থ্যকর ও পুষ্টিকর হয়। কিন্তু আমার তো বাজরার আটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে ইচ্ছে হলো। ভাবলাম শুধু বাজরার আটা রুটি বানানো যায় কিনা দেখি। তার জন্য একটি পাত্রে বাজরার আটা চালুনি দিয়ে চেলে নিলাম। এটা গমের আটার তুলনায় একটু কালচে রঙের হয়। এবার একটু একটু জল দিয়ে মাখতে শুরু করব, কিন্তু মাখতে গিয়ে একটু অন্যরকম মনে হলো। মানে গমের আটাতে যেমন একটা আঠা আঠা ভাব থাকে, সেরকম কিছুই নেই। বুঝলাম এক্সপেরিমেন্ট ডাহা ফেল করবে, কিন্তু হাল তো আমি ছাড়বো না। শুরু যখন করেছি তখন এর শেষটা দেখে ছাড়বো। এই যে মোটামুটি আটাটা মাখা কমপ্লিট। এবার লেচি কেটে নিচ্ছি। লেচি কাটছি আর মনে মনে একটু ভয়ও হচ্ছে। আবার ভাবছি রুটি বানানো না গেলে এতটা আটা নষ্ট হবে, এতটা আটা ফেলে দেব। ও বাবা, একই অবস্থা দেখুন। একে তো চ্যাপটা বানানোই যাচ্ছে না, দেখুন রুটি বানানো কোনোভাবেই সম্ভব না। কি করি, চটপট একটা আইডিয়া চলে এলো মাথায়। একটা কাজ করি, এর মধ্যে খানিকটা গমের আটা দিয়ে আবার এটাকে মেখে নিই। এই যে আবারও মাখতে বসলাম। এবার দেখা যাক কি হয়। এবার আর অত ভাঙছে না। যাক, তাহলে রুটি বানানো গেল। অতটা আটা নষ্ট করা লাগলো না। এই যে বেশ সুন্দর গোলও করা গেল। এবার সেঁকে নিই। একদিক সেঁকে উল্টে দিলাম, কিন্তু এই দেখুন উল্টাতে গিয়ে ফেটে যাচ্ছে। তো ফুলবে কি করে? বাটি দিয়ে চেপে একটু চেষ্টা করলাম, কোনো কোনো জায়গায় একটু ফুললো। এর থেকে বেশি ফোলানো যাবে না বুঝলাম। যাই হোক, খাদ্যযোগ্য তো হলো। পুরোটা না ফুলেও কাঁচা নেই কোনো অংশ। এইভাবে এবার বাকি রুটিগুলি বানিয়ে নেব। এইটুকু ফুলছে, এই আমাদের ভাগ্য। এই দেখুন সব রুটিগুলি বানানো হয়ে গিয়েছে। তবে দেখো রুটিগুলি বেশ নরম হয়েছে, একদম চিমড়ে হয়নি, আর খেতে সাধারণ রুটির মতোই লাগছিল। আপনারাও বানাতে পারেন, কিন্তু মনে রাখবেন গমের আটা যে পরিমাণ নেবেন, বাজরার আটা তার 3 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ নেবেন, তাহলে রুটি ফুলবে খুব সুন্দর। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।